7 নাম্বার, কুরআন যারা তেলাওয়াত করে তাদের অন্তর পরিষ্কার থাকে, অন্তরে শয়তান এবং নফস তাকে কোনো ধোঁকা দিতে পারে না। শুআবুল ঈমান একটি কিতাব, ওই কিতাবের 1859 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, নিশ্চয় এই অন্তরসমূহে মরীচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনই ভাবে লোহায় যখন পানি পড়ে, পানি লাগে তো লোহার মধ্যে জং ধরে, ঠিক তেমনই ভাবে মানুষের অন্তরেও মরীচিকা পড়ে, জং ধরে। তো কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, এই অন্তর পরিষ্কার করার আমল কি? নবীজি বলেন, অন্তর পরিষ্কার করার আমল হলো দুটি। কয়টি? অন্তর পরিষ্কার করার আমল দুটি। 1 নম্বর নবীজি বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা, ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি